সংযুক্ত আরব আমিরাতে ফাইনালি ভিসা চালুর আপডেট। সংযুক্ত আরব আমিরাতে ফাইনালি ভিসা চালুর আপডেট। এরপর সংযুক্ত আরব আমিরাতে ভিসা নিয়ে বিশাল বড় সুখবর, প্রবাসী নিউজ। এরপর যেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে ভিসা ফাইনালি চালু হয়ে গেছে। দুবাই ভিসা আপডেট নিউজ, ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর, নিউজ 24 বাংলা টিভি, নিউজ 24। আমিরাতে কাজের বিষয় এখন সহজ হয়েছে, কালের কণ্ঠ। ফাইনালি দুবাই ভিসা চালু হয়ে গেছে। ফাইনালি দুবাই ভিসা নিয়ে বড় সুখবর। তারপরে হচ্ছে যে দুবাই আজকের বড় খবর, ভিসা চালু হয়েছে। দুবাই দুবাই ইনফো নেটওয়ার্ক দুবাই ভিসা খুলে দিল, গ্যারান্টি। তারপরে ভিসা ইনফরমেশন, দুবাই ভিসা নিয়ে সুখবর, ভিসা ইনফরমেশন, ফাইনালি ভিসা চালু হয়ে গেছে। দেখেন, সংযুক্ত আরব আমিরাতে আরেকটা যেটা হচ্ছে যাই, দুবাই ভিসা নিয়ে দারুণ আপডেট। সংযুক্ত আরব আমিরাতে তারেক জিয়া সফর করতেছে এবং দুবাই ভিসা চালু হয়ে গেছে। এরপরে যা হচ্ছে যাই, দুবাই ভিসা জনগণ বের হচ্ছে, প্রতিনিয়ত ভিসা বের হচ্ছে। এখন দুবাই ভিসা সহজ হচ্ছে, দুবাই ভিসা প্রমাণ সহ। দেখুন, এরকম হাজার হাজার ভিডিও সংযুক্ত আরব আমিরাত নিয়ে আমাদের যে ভিসা এ নিয়ে দারুণ আপডেট। তারপরে দুবাই ভিসা চালু, এইরকম দেখেন অনেক ভিডিও সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হয়েছে বলে আপনারা ইতিমধ্যে অনেকে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকগুলো ভিডিও দেখতেছেন। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে এখানে যে বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বুঝতে পারছি আমরা, সেটা হচ্ছে যে ইউটিউব বা ফেসবুক বা টিকটকে ভিউ বাড়ানোর জন্য এইসব ভিডিওগুলো করা হয়ে থাকে, সেটা মানে নিতে পারি। কিন্তু এই যে আন্তর্জাতিক নিউজ বার্তা যেগুলো আছে, এগুলো কিভাবে নিউজগুলো করে যে সংযুক্ত আরব আমিরাতে ভিসা সহজীকরণ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ভিসা হচ্ছে, এরকম তারা নিউজগুলো কিভাবে করে। এটা অবশ্য আমাদের বড় ধরনের আফসোস, যেখানে আন্তর্জাতিক যে মিডিয়াগুলো রয়েছে তাদের প্রতি আমাদের শুধু নজর থাকে যে তারা যে কথাগুলো বলে, এই কথাগুলো আমরা বুঝি এবং বুঝি শুনে আমরা কিন্তু কাজ করি আন্তর্জাতিক মিডিয়ার কথা অনুপাতে। কিন্তু সেই অনুপাতে আন্তর্জাতিক যে মিডিয়া যে কথাগুলো বলতেছে, সেখানে সেই অনুপাতে কিন্তু কাজটা কিন্তু ভুল এবং রং হচ্ছে। এই বিষয় নিয়ে বর্তমান সরকার এটা নিয়ে জোরদার আপনি অবশ্যই মিডিয়াগুলোকে সচেতন করবেন, কারণ এদের কারণে বিভিন্ন গ্রাম অঞ্চল লোকগুলো যারা আছে তারা কিন্তু প্রতারিত হচ্ছে। এখন বর্তমানে অনেকেই ইউটিউবের কথা বিশ্বাস করে না এবং ফেসবুকের কথা বিশ্বাস করে না, বিশেষ করে মিডিয়ার কথা। যে সে এখন মতো যে মিডিয়া যদি প্রতারণা শুরু করে, তাহলে নিরীহ অসহায় মানুষগুলো তারা এখন কোথায় যাবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন, আপনারা ইতিমধ্যে আমাকে ফোন করেন যেটা হোয়াটসঅ্যাপে, এবং আমি যেহেতু এখন বাংলাদেশে, আপনারা সবাই জানেন বাংলাদেশে আমি এই সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা এই অনেকগুলো ভিডিও দেখছেন যে ভিসা রেনুয়াল পেপার নিয়ে, এই বিষয় নিয়ে আপনারা আমাকে অনেকেই ফোন করতেছেন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে যেভাবে পারতেছেন ফোন করতেছেন। আরেকটা নিয়ে ফোন করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে লেবার ভিসার সমস্যা বা আপডেট বা এই নিয়ে কোনো কিছু আছে কিনা। দেখেন, ভিসার রেনুয়ালের ব্যাপার সেটা যেটা হচ্ছে যাই, সংযুক্ত আরব আমিরাতে ভিসা রেনুয়াল কাজের হচ্ছে না। দুই শ্রেণী ব্যক্তিদের যারা আছে তাদের ভিসা রেনুয়াল হচ্ছে না সংযুক্ত আরব আমিরাতে। প্রথম শ্রেণী ব্যক্তি যারা হয়েছেন তারা হাই প্রফেশন নিয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে সার্টিফিকেট দিয়ে গেছেন, তাদের ভিসা হচ্ছে না। দ্বিতীয়ত ভিসা কাদের হচ্ছে না, যাদের ভিসাতে লো ক্যাটাগরি লেখা আছে ওইসব ব্যক্তির ভিসা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? দেখেন, ওই সময় যে আপনারা যে সার্টিফিকেট দিয়ে গেছেন, এই সার্টিফিকেট শুধু নামমাত্র সার্টিফিকেট ছিল। এই সার্টিফিকেট এখন যে আপনি ভিসা রেনুয়াল করতে যাবেন, রেনুয়াল করতে গেলে আপনি ওই সেম সার্টিফিকেটটা কিন্তু আপনাকে ইস্যু করতে হবে। সেম সার্টিফিকেট আপনি ইস্যু করতে পারেন, তাহলে আপনার ভিসা লাগাতে পারবেন। আর সেম সার্টিফিকেট ইস্যু যদি না করতে পারেন, কিন্তু ভিসা লাগাতে পারবেন না। দ্বিতীয়, যেটা লো ক্যাটাগরির ভিসা হওয়ার পরও লোক বলতে পারেন যে লো ক্যাটাগরির ভিসা হয়, কিন্তু এখন কিন্তু লো ক্যাটাগরি ভিসাটা কেন হচ্ছে না। দেখেন, লো ক্যাটাগরি বিষয়টা এই কারণে হচ্ছে না, আপনার অত দেখতেছে আইডিতে কিন্তু লো ক্যাটাগরি বা লেবার ক্যাটাগরি কিন্তু লো ক্যাটাগরি, কিন্তু আপনি ইমিগ্রেশন দেখতেছে হাই ক্যাটাগরি। কিন্তু আপনার হাই এবং লো দুটোর ব্যবধান কিন্তু দুই জায়গাতে রয়ে গেছে। দুই জায়গাতে রয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার বিষয়টা কিন্তু হচ্ছে না। এরপর যেটা আবার আপনি বলতে পারেন যেটা যেটা আমার তো ইমিগ্রেশন লো ক্যাটাগরি, এখন কেন হচ্ছে না। দেখেন, ইমিগ্রেশন আপনার লো ক্যাটাগরি আছে, আপনার লেবারের লো ক্যাটাগরি আছে, আপনার প্রফেশনে লো ক্যাটাগরি, সব কিন্তু লো ক্যাটাগরি কিন্তু আছে, তা কেন হচ্ছে না। এখানে না হওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে তাই, আপনি যে লাইসেন্সের মাধ্যমে গিয়েছেন ওই লাইসেন্সকে আপনার সমস্যার কারণে বিষয়টা কিন্তু হচ্ছে না। কারণ আপনার ওই সময় যেসব লাইসেন্স গুলো হয়েছিল, পকেট লাইসেন্স যেগুলো হয়েছিল, ওই পকেট লাইসেন্সে আমরা শুধু ভিসা বিক্রি করছি এবং পরবর্তী 2 বছর পরে এই লোকটা কি হবে আমরা কিন্তু এটা চিন্তা করি নাই।
আর আপনারা যারা আছেন সংযুক্ত আরব আমিরাতে আসছেন বা আসার জন্য করেছিলেন, তারাও কিন্তু এটা দেখেন নাই যে এই বিষয়গুলো পরবর্তী কিন্তু রেনুয়াল হবে কিনা। আমরা এই বিষয় নিয়ে আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছিলাম, আপনার কথা কথা কিন্তু কানে নেন নাই। আবার কিছু কিছু ছাগলের বাচ্চা যারা আছে, 3 নাম্বার ছাগলের বাচ্চা, তারা কিন্তু ওই ইউটিউবে বিভিন্ন ভিডিও এসে আবার ট্রোল করেছে এই বিষয়গুলো নিয়ে। এখন আপনারা কি সেই বিপদে পড়ছেন কিনা সেটা আপনাদের ভালো জানেন। আর বর্তমানে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আপনাকে বিশেষ করে কি বলার, এখানে বলার কথা না, আমাদের কথাগুলো দেখা গেছে এগুলো আপনাদের অত 2 মিনিট 3 মিনিট ভিডিও যা হয় থাকে বা 210 জন ভিডিওগুলো আপনাকে দেখেন, অথচ ওই ভিডিওগুলো ওই পর্যন্ত পৌঁছে না যে পর্যন্ত আমাদের ভিডিওগুলো পৌঁছার দরকার। আপনি দেখেন এখানে যেখানে দুবাইতে যে বর্তমান যে পরিস্থিতি আছে, ভিসা রেনু হচ্ছে না, ভিসা ট্রান্সফার হচ্ছে না, এবং ভিসা লেবার ভিসা তো আজকে 14-15 বছর প্রায় প্রায় লেবার ভিসা বন্ধ। এই লেবার ভিসা চালু হচ্ছে না। যে হাই প্রফেশন যে বিষয়গুলো হয়েছিল আবার কিন্তু হাই প্রফেশন বিষয়গুলো বন্ধ। দেখেন দেশ আপনাকে চালাতে হলে অবশ্যই আপনার রেমিডেন্স দরকার। বাংলাদেশ রেমিডেন্স উপর ভরসা করে চলে, যেখানে রেমিডেন্স না থাকে বাংলাদেশ কিন্তু চলতে অক্ষম হয়ে যায়। আজ দেখেন এখানে যেহেতু রেমিডেন্স নিয়ে সমস্যা হয়ে গেছে, এখন বাংলাদেশের রিজার্ভ নিয়ে সমস্যা হয়ে গেছে। আপনি দেখেন এই যে কিছু আগে একটা লাউস নামে যে দেশটি, এই দেশটিতে কিন্তু মানুষ যেভাবে গেছে, বাংলাদেশের মানুষও যাচ্ছে, কিন্তু এটা আমাদের বাংলাদেশের জন্য রেমিডেন্সের জন্য প্রথম একটা উৎস জায়গা। কিন্তু ওইখান থেকে মানুষ যেভাবে ইনকাম করতে পারতেছে, আমি মনে করি অন্যান্য দেশে কিন্তু এরকম ইনকাম করতে পারতেছে না। আপনার যে প্রতিমন্ত্রী যিনি রয়েছে বা আপনারা বা মন্ত্রী যা প্রতিমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছে বা যে দায়িত্বে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনার যে মেন পাওয়ারটা বন্ধ করে দেওয়ার কারণে বর্তমান সমস্যা যে দেখা দাঁড়ায় গেছে, এখানে লক্ষ লক্ষ মানুষ এখন যেতে পারতেছে না। এখন ওইখানে ইয়ের পর সমস্যা হচ্ছে এই যে বিভিন্ন বিষয় কিন্তু অরিজিনাল, সব অরিজিনাল থাকার পরেও কিন্তু তারা যেতে পারতেছে না মেন পাওয়ার বন্ধ করে দেওয়ার কারণে। এটা হচ্ছে আমাদের দেশের জন্য রেমিটেন্স মানে আঘাত হওয়া মানে বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল হওয়া। আপনি কি করতে সেটা আপনি ভালো জানেন, সেটা আমরা জানি না, কারণ আমাদের ওরকম দেমাগ নাই বা মেধা এরকম মেধা নাই। যেহেতু আপনি রাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রের দায়িত্বে আছে, অবশ্যই আপনার কাছে অবশ্যই এটা নিয়ে কোনো ভালো পলিসি আছে। আর আমরা চাই অবশ্যই আপনি আমাদের এই বাংলাদেশের মানুষদের জন্য সুনজরে দেখুন, এবং যদি দেশটা যদি উন্নতশীল দেশ হতে হয় এবং দেশে যদি ব্যাংক রিজার্ভ থাকতে হয়, তাহলে অবশ্যই কূটনৈতিক ভাবে দুবাই থেকে শুরু করে সংযুক্ত মানে যে ইউনাইটেড আরব আমিরাত সব মানে যা আছে আর কি, গালফে যা আছে প্রত্যেকটা দেশে যেন মানুষগুলো রীতিমতো যাওয়া আসা থেকে শুরু করে ভিসা ট্রান্সফার, ভিসা রেনুয়াল এবং ভিসা চালু, এই বিষয়গুলো নিয়ে আপনি অবশ্যই ফলো করবেন। যদি আপনি ফলো করেন তাহলে আমাদের দেশের ভাবমূর্তি ভালো হবে, আমাদের রাষ্ট্রীয় যে রিজার্ভগুলো আমাদের বেড়ে যাবে এবং আমাদের দেশের আর্থিক অত্যন্ত ভালো হবে। আর আমার এত এই ভিডিওটা নিয়ে আপনাদের অনেকের মাথা কামানি আসে, কারণ আমরা যে ভিডিওগুলো করে থাকি এই ভিডিওগুলো হচ্ছে যে আমার প্রবাসী ভাইদের জন্য বা আমাদের জন্য। কারণ আমরা কেন করে থাকি ভিডিওগুলো দেশের জন্য ভালো হবে, আমাদের প্রবাসী ভাইয়ের জন্য ভালো হবে। তাই ভিডিওটি যারা যেখান থেকে এর মধ্যে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে যাই, আমাকে কিছু লোকে প্রশ্ন করছে আমি কেন বর্তমানে ভিডিও করতেছি না। দেখেন ভিডিও এই কারণে করতেছি না, যেটা ভিডিও কথা আপনাকে জানাবো কোনটা আপডেট তো নাই, কি জানাবো। দেখেন এখন অনেকে দিচ্ছে ভিডিও ফাইনালি চালু হয়ে যাচ্ছে, এটা সেটা ওইটা সেটা চালু হয়ে যাচ্ছে, কিন্তু না, এখানে কিছু আপডেট কোনো কিছু নাই, আপনাদেরকে আপডেট দেওয়ার মতো কোনো কিছু নাই। যদি ফাও একটা ভিডিও ফাও একটা কথা নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়া, এটা আমার পক্ষে সম্ভব না, তাই দিতে পারতেছি না। তো তারা যেখান থেকে মধ্যে ভিডিও দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।